গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। শোন, আজকে হবে বুদ্ধির লড়াই। আজকে দেখব এ ক্লাসের কে সবচেয়ে বেশি বুদ্ধিমান। এটা আবার দেখার কি আছে স্যার? আমি তো জন্ম থেকেই জিনিয়াস। হ্যাঁ, তুই জন্ম থেকেই জিনিয়াস, তবে রিপোর্ট কার্ডে সেটা দেখা যায় না। আজকে প্রমাণ কর যে তুই জন্ম থেকে জিনিয়াস। ধরুন না স্যার, ধরুন। কি প্রশ্ন ধরবেন ধরুন, দেখবেন আমি জিনিয়াস। আচ্ছা ঠিক আছে, তাহলে বল দেখি। ওরে, তবু পাখি নয়, নামখানি কি তার? চোখ নেই, তাই কানে না শুনেই খোঁজে বাহির দ্বার। বলতো কোন পাখি এটা? এটা তো খুবই সহজ স্যার, এটা হবে প্লেন। আসলেই তুই জিনিয়াস, তাছাড়া বলিস প্লেন। তোকে বলা হলো পাখি আর তুই গিয়ে গেলি প্লেনে। আর একটু ভালো করে চিন্তা ভাবনা করে উত্তর দে, তুই না পারলে অন্যের কাছে যাব। এ স্যার তো খুব কঠিন প্রশ্ন ধরলেন। স্যারকে বলি, স্যার, আমার ছোট ভাই, সেও চোখ বন্ধ করে দেওয়ালে ধাক্কা খায় স্যার। না, আমাদের জিনিয়াসকে দিয়ে হবে না। এই রবি, তুই বলতো। এটা খুবই সহজ প্রশ্ন স্যার, এটা হবে বাদুড়। আরে, তোর উত্তর একেবারেই সঠিক। তাহলে তোর কাছে আমি দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি, আমাদের জিনিয়াস বাদ পড়ে গেল। আচ্ছা বলতো, কচুরও হয় কানেরও হয়, কোন জিনিসটি বলো? উল্টা উল্টে পাবে শস্য দানা, নামটি কি তার? এবার খোঁজো। চুরো হয় কানেরও হয়, কোন জিনিসটি বলো? উল্টে পাবে শস্য দানা, নামটি এবার খোঁজো। স্যার, এটা শুনেই তো আমার মাথা উল্টে গেছে স্যার। ভালো করে চিন্তা কর, চিন্তা ভাবনা করে উত্তর দে। ধান হবে স্যার। এটা ধান হবে না, ভালো করে চিন্তা করতো বাবা, আমার ধারণা তুই পারবি। কচুরও হয় কানেরও হয়, কোন জিনিসটি বলো? উল্টে পাবে শস্য দানা, নামটি এবার খোঁজো। অর্থাৎ কচুরও হয় কানেরও হয়, এমন জিনিস বলতে তো হয় লতি। লতি ঘুরালে হয় তিল। পেয়েছি স্যার, এটা হবে লতি স্যার। তোর উত্তর একেবারেই সঠিক, আমি জানতাম তুই পারবি। তাহলে ঠিক আছে, এবার অন্যজনের কাছে যাই। এই, তুই বলতো, একজন নারী কি করে 30 দিন না ঘুমায় কাটাতে পারে? অসম্ভব স্যার, এটা হতেই পারে না। আপনি উদ্ভট সব প্রশ্ন ধরবেন না স্যার। উদ্ভট প্রশ্ন মানে তুই কি বলতে চাচ্ছিস? আমি তোকে তোকে ভুলভাল প্রশ্ন ধরেছি? এই তুই উঠে আয় তো, তোর কান লাল করে দেব। ভালো করে চিন্তা কর, পারলে উত্তর দে, না পারলে বল যে পারবো না, অন্যের কাছে যাব। কেউ না ঘুমিয়ে এতদিন থাকতে পারবে স্যার? সে তো পাগল হয়ে যাবে। আমি তো বলছি প্রশ্ন ঠিকই আছে, তুই পারবি না সেই কথা বল। এই তুই বলতো, কি হবে এটা? যে একজন নারী কি করে 30 দিন না ঘুমিয়ে কাটাতে পারে? পারবে স্যার, সে রাতে ঘুমাবে স্যার, দিনে না না ঘুমালেই তো হলো। তোর উত্তর একেবারেই ঠিক, ওই গাধাটাকে একটু শিখিয়ে দে। তাহলে এবার আর একটা প্রশ্ন ধরছি, বলতো, নেপোলিয়ান কোন যুদ্ধে মারা গিয়েছিল? নেপোলিয়ান কোন যুদ্ধে মারা গিয়েছিলেন? স্যার, তার জীবনের শেষ যুদ্ধে স্যার। ওর উত্তর একেবারেই সঠিক, নেপোলিয়ান তার জীবনের শেষ যুদ্ধে মারা গিয়েছিলেন। তাহলে আজকের মনে ধাঁধা খেলা শেষ, এখন বিজয়ীর নাম ঘোষণা করব। আমাকে তো কোনো প্রশ্নই ধরলেন না স্যার, আর আপনি বিজয়ীর নাম ঘোষণা করছেন? ও, তুই তো ঠিকই বলেছিস, তোদের দুজনকে এখনো কোনো প্রশ্ন ধরা হয় নাই। আচ্ছা ঠিক আছে, ধরছি, ভেবেচিন্তে উত্তর দে। আচ্ছা বলতো, যে যত বেশি নেয় তত বেশি ফেলে যায়, কে সে? এটা হবে পরীক্ষার হলে ছাত্র স্যার। এই গবেট, ভালো করে চিন্তা কর তারপরে উত্তর দে। স্যার, ছাত্র না হলে এটা হবে মোবাইল চার্জার স্যার। জানি তো তুই পারবি না,
এই তুই উত্তর দে তো, কি হবে এটা? আমি এটা পারবো স্যার। এটা হবে পদচিহ্ন। আচ্ছা বাবা, তুই বল তো, যার মাথা আছে, লেজ আছে, কিন্তু শরীর নাই, সেটা কি? কি হবে এটা? প্রশ্নটা আমি জানতাম, দেখি একটু মনে করি। যার মাথা আছে, লেজ আছে, কিন্তু শরীর নেই, কি হবে, কি হবে, কি হবে? ও, পেয়ে গিয়েছি। এটা হবে মুদ্রা বা কয়েন স্যার। তোর উত্তর একেবারেই সঠিক। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি। আবার দেখা হবে সামনের দিনে নতুন ক্লাসে। সবাই তোরা ভালো থাকবি, সুস্থ থাকবি, বাবা মাকে নিয়ে সুখে শান্তিতে থাকবি, এই আশা করে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।